অর্থাৎ এই সিয়াম আপনার অনেকগুলি গুনাহকে মিটিয়ে দেবে। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মানুষ তো অনেক রকমের পাপ করতে পারে এবং গুনাহ করে। মানুষের ফিতনা, পাপ, ফাসাদ, এই সমস্ত জিনিসগুলা ওর পরিবারের হতে পারে, ওর ব্যক্তিগত জীবনেও হতে পারে, ওর মালের মাধ্যমে হতে পারে, ওর পাড়া প্রতিবেশীর মাধ্যমে হতে পারে। কিন্তু এই গুনাহগুলাকে মহান রব্বুল আলামিন মিটিয়ে দিবেন নামাজের মাধ্যমে, সিয়াম তথা রোজার মাধ্যমে, সাদকার মাধ্যমে এবং মানুষকে সৎ কাজের আদেশের মাধ্যমে এবং অসৎ কাজ থেকে নিষেধের মাধ্যমে। সুপ্রিয় ভাই ও বোন, সিয়াম এর ফজিলত এবং গুরুত্ব অনেক রয়েছে। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভাষাতে বুঝাতে গিয়ে বুঝিয়েছেন যে এই সওম তথা সিয়াম কিয়ামতের দিন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এই রোজার মহান রাব্বুল আলামিন পরকালে এক আকৃতি দিবেন, যেই আকৃতি নিয়ে রোজা আল্লাহর সঙ্গে কথা বলবে আপনার জন্য এবং আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম, রোজা এবং কোরআন সুপারিশ করবে বান্দার জন্য কিয়ামতের দিন। ইয়াকুল বলবে আসিয়াম, সিয়াম বলবে আয়া রব মানাআতুহু আত-তুআম ওয়াশ-শাহওয়া, আমি এই লোকটিকে খাবার হতে এবং অনেক রকমের চাহিদা হতে বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফিহি, এর ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো, অর্থাৎ একে জান্নাতে দাও। ওয়াকুলুল কুরআন, কোরআনও এরকম ভাবে বলবে, হে আল্লাহ, আমি একে রাত্রে ঘুম থেকে বিরত রেখেছিলাম, রাত্রে জেগে জেগে সে কোরআন তিলাওয়াত করেছিল, সেহেতু এর ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। ক্বাল ফায়াশফাআন, এই দুইটা জিনিস মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুপ্রিয় ভাই ও বোন, অন্য এক হাদিসে বলা হয়েছে রোজাদার এরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকবে দোয়া করলে বেশি সম্ভাবনা আছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য তো এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন প্রকারের মানুষ যাদের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াসাইমু হাত্তা ইফতার, রোজাদার সে যতক্ষণ ইফতার না করবে, অর্থাৎ রোজা অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে সম্ভাবনা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সুপ্রিয় ভাই বোন, আমরা বুঝতে পারলাম রোজার একাধিক গুরুত্ব এবং ফজিলত আছে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ শরীরে এই রমজান মাস পাইয়ে দেয় বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সুস্থ শরীরে সবাই রোজা রাখতে পারি বলি আমিন। এবার কথা হলো, রোজার তো অনেক ফজিলত আমরা শুনলাম এবং ফজিলত আছে। কিছুগুলা বুড়া মানুষ আছে একেবারে বৃদ্ধ, 80 বছর 85 বছর, এরা বলবে এতগুলা ফজিলত বর্ণনা করলেন আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা যে রোজা রাখতে পারি না, আমরা কি এই ফজিলতগুলা পাবো না? আমরা কি করব? অপশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য অপশন দিয়েছেন। আমার আলোচনার দ্বিতীয় বিষয় ফিদিয়া, ফিদিয়া আদায়ের পদ্ধতি। ফিদিয়া কাকে বলে? আমরা ফিদিয়া বলবো কাকে? যদি আমরা ফিদিয়া কথাটার অর্থ বুঝি তাহলে এরকম ভাবে বুঝবো যে কোনো ইবাদতে কমি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসটা আমরা পেশ করি। বুঝতে পারলেন না? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি ফিদিয়ার সংজ্ঞা বলতে গিয়ে বলেছেন কি, যে যদি কোনো মানুষ কোনো অবৈধ কাজ তথা যে কাজ থেকে তাকে নিষেধ করা হয়েছে করে নাই, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কিছু পেশ করতে হয়, দিতে হয়। এবং যদি কোনো মানুষকে কোনো ইবাদত করতে বলা হয়েছে এবং ওই ইবাদত সে করতে না পারে, তাহলে ওকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কিছু পেশ করতে হয়। এটা হচ্ছে ফিদিয়া। আরো সহজ ভাষায় বোঝেন ফিদিয়া কাকে বলে। এই রমজান মাসের রোজা আমরা জানি সবার উপর ফরজ, কিন্তু যদি কারণবশত কোনো মানুষ রোজা নাই রাখতে পারে, কোনো দিনই না রাখতে পারে, তাহলে এই রোজার পরিবর্তে যেই খাদ্য তাকে দিতে বলা হয়েছে তাকেই ফিদিয়া বলে। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ফিদিয়া। এবার আমি পয়েন্ট হিসেবে আলোচনা করব কারা দিবে, কেন দিবে, কখন দিবে, কিভাবে দিবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রথম কথা হলো ফিদিয়া কারা দিবে? আমরা তো ফিদিয়া দিব না, আলহামদুলিল্লাহ শরীর সুস্থ আছে, আল্লাহ ভালো রেখেছেন, রোজা রাখবো। ফিদিয়া কারা দিবে? নাম্বার 1, ফিদিয়া দিবে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু,
যারা বুড়া এবং বুড়ি, অর্থাৎ যারা এতটা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়েছে যে ওরা রোজা রাখতে পারে না, 70 বছর বয়স, 80 বছর, 95 বছর, 100 বছর, এবং সে রোজা রাখতেও পারে না, এবং ভবিষ্যতে ও যে যুবক হয়ে যাবে, এর মানে ওর যে শক্তি ফিরে আসবে এবং রোজা রাখবে এরকমও না। এইরকম ব্যক্তির প্রতি রোজা ফরজ নেই, ও ফিদিয়া দেবে। কিভাবে দিবে আমি আলোচনা করছি। তো আমি 1 নম্বরে বললাম, যারা বৃদ্ধ এবং বৃদ্ধা, যারা বৃদ্ধতার কারণে রোজা রাখতে পারে না, ভবিষ্যতে রোজা রাখতে পারবে এরকমও কোনো সম্ভাবনা নেই, তাদের প্রতি ফিদিয়া ওয়াজিব হবে এবং তারাকে দিতে হবে। বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বৃদ্ধ এবং বৃদ্ধার ব্যাপারে, ইযা লাম ইউতিকা আস-সাওম, যখন তারা রোজা রাখতে না পারবে, ইউতঈমান লিকুল্লি ইয়াউমিন মিসকিনান, প্রত্যেক দিন একটি করে মিসকিনকে খাবার খাইয়ে দিবে। এবং তিনি দলিল নিচ্ছেন কোরআনের সূরা বাকারাতে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ওই আয়াত থেকে দলিল নিয়ে উনি বলছেন, বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা মানুষ যারা রোজা রাখতে পারে না, ভবিষ্যতে সুস্থ হয়ে রোজা রাখবে এরকমও সম্ভাবনা নেই, তারা ফিদিয়া দিবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, উনার ব্যাপারে বলা হয়েছে, আন্নাহু লাম্মা কাবিরা হাত্তা কানা লা ইউতিকা আস-সিয়াম ফাকানা ইফতির ওয়া ইউতঈম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ হয়েছিলেন, যখন উনি রোজা রাখার ক্ষমতা রাখছিলেন না, রোজা রাখতে পারছিলেন না, উনি তখন ইফতার করতেন, অর্থাৎ রোজা রাখতেন না, এবং এর পরিবর্তে উনি মিসকিনকে খাবার খাইয়ে দিতেন। সুপ্রিয় ভাই বোন, এই জন্যে উলামাদের ইত্তেফাক রয়েছে, একমত, সবাই বলেছেন যারা বৃদ্ধ এবং বৃদ্ধা ওরা রোজা ছেড়ে দিবে এবং ফিদিয়া দিবে। আসলে কি, মহারব্বুল আলামিন যখন রোজা ফরজ করেছিলেন তখন অপশন রেখেছিলেন 2 রকম। যারা রোজা ছেড়ে ফিদিয়া দিতে সক্ষম ফিদিয়া দিবে, এবং যারা চাইবে রোজা রাখবে। এই কথাই সহিহ বুখারীতে সালমা ইবনুল আকওয়া বর্ণনা করতে গিয়ে বলছেন, লাম্মা নাযালাত ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু আল আয়া কানা মান আরাদা আন ইফতির, যারা চাইতো, ইচ্ছা করত, রোজা ছেড়ে দিত এবং ফিদিয়া দিত। কিন্তু মহারব্বুল আলামিন যখন তার পরের আয়াত অবতীর্ণ করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা এই রমজান মাস পাবে তারা যেন অবশ্যই রোজা রাখে, তখন ওই হুকুমটাকে মানসুখ করে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো। অর্থাৎ যারা এই পৃথিবীতে আছে, মুসলিম, সুস্থ আছে, এরাকে রোজা রাখতে হবেই হবে, তখন রোজা সবার প্রতি কম্পালসারি হয়ে গেল। বেঁচে গেল কারা? এই বৃদ্ধারা, এরা রোজা রাখতে পারে না, যদিচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ওদের প্রতি রোজা রাখা ফরজ। এই জন্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেইভাবে দলিল নিয়েছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনার আলোচনাকে খুব সুন্দর করে লম্বা করে আলোচনা করেছেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আমাদের বুঝাতে চেয়েছেন, এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে তুআমু মিসকিন, অর্থাৎ যারা ফিদিয়া দিবে, যারা রোজা রাখবে। তো একদিকে হলো রোজা এবং একদিকে হলো ফিদিয়া। একটা মানুষ যখন ও রোজা রাখতে পারলই না, ও একেবারে অক্ষম, রোজা রাখার ওর ক্ষমতা নেই, তখন তো অটোমেটিক্যালি একটা অপশন ওর জন্য সরে গেল, বাঁচলো কি? ফিদিয়া দেওয়া। ওকে ফিদিয়া দিতে হবে। যদিচ ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, উনি বলেছেন কি, যে লা ফিদিয়াতা আলাইহি, যে বৃদ্ধ এবং বৃদ্ধা রোজা রাখতে পারবে না ওকে কিছু করতে হবে না, ফিদিয়াও দিতে হবে না। কিন্তু এটি মত রাজেহ না, সঠিক না। উনি সমস্ত সালাফ এর বিপক্ষে যেহেতু বলেছেন, সেহেতু সঠিক কথা হলো যে বৃদ্ধ এবং বৃদ্ধা রোজা রাখতে পারবে না তারা ফিদিয়া দিবে। দ্বিতীয় নম্বর কারা? এমন মানুষ যাদেরকে এমন অসুখ হয়েছে যে ওর অসুখ থেকে ও যে আরাম হবে, সুস্থ হবে, এরকম কোনো সম্ভাবনা নেই। বর্তমান সময়ে আমরা বলতে পারি ক্যান্সার, যদি কোনো মানুষকে ক্যান্সার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করলে সুস্থ হবেন, আলাদা কথা, কিন্তু সাধারণত সুস্থ হয় না। যদি কোনো মানুষ দুনিয়াতে এরকম অসুখে আক্রান্ত হয়, যেই অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নেই, যে পরবর্তীতে সে ভালো হবে এবং রোজা রাখবে, তাহলে সেও ফিদিয়া দিতে পারে, মানে তার প্রতি রোজা অপরিহার্য না।
বর্তমান সময়ের একাধিক উলামা ওই জন্য বলেছেন, বিশেষ করে সুগারের ক্ষেত্রে কিছু মানুষকে এরকম সুগার হয় যে ও রোজা রাখতেই পারে না, এবং ওর ব্যাপারেও হয়তো ডক্টর এরকম বলছেন যে ভবিষ্যতে এ রোজা রাখতে পারবে, এর কোনো গ্যারান্টি নেই। যদি কেউ এরকম সুগারে আক্রান্ত হয় যে না ও সুস্থ হতে পারবে, এরকম কোনো সম্ভাবনা বুঝতে পারা যাচ্ছে না, 3 বছর 4 বছর 5 বছর থেকে ওরকমই আছে, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, ওর ব্যাপারেও কিছু উলামার মতামত হচ্ছে ওরা ফিদিয়া দিতে পারে। ফল কথা হলো, যদি দুনিয়ার কোনো মানুষকে এরকম অসুখ হয় যেই অসুখ থেকে আরোগ্য হওয়ার সম্ভাবনা একেবারে না এর মধ্যে, তাহলে ও রোজা না রেখে ফিদিয়া দিতে পারে। এবার কথা হচ্ছে ফিদিয়া দিবে তো কতটা পরিমাণ ফিদিয়া দিবে এবং কি ফিদিয়া দিবে। আমরা তো বুঝতেই পারলাম যারা বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থ ব্যক্তি, যদি এরা রোজা না রাখতে পারে তাহলে এরা ফিদিয়া দিবে। এদের ব্যাপারে জমহুর উলামার যেটা মতামত যে ওরা একটা মিসকিনকে খাবার খাওয়াবে একদিনের পরিবর্তে। একদিন আপনার রোজা ছুটলো, এর পরিবর্তে একটা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। যদিচ কোনো কোনো উলামা বলছেন দুপুর রাত 2 টাইম খাওয়াতে হবে, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এক সময় যদি কেউ খাইয়ে দেয় তাহলে যথেষ্ট। আপনি দুপুরে খাবান বা হয়তো রাত্রে খাবান, খাওয়ার যদি একটা মিসকিনকে একটা রোজার পরিবর্তে খাইয়ে দেয় তাহলে এটা যথেষ্ট হবে। এবং কিভাবে খাওয়াবে এই ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন কি, যে যদিচ যেহেতু হাদিসে এই মর্মে কোনো নির্দিষ্ট পরিমাণ কিছু বলা হয়নি, সেহেতু আমাদের সমাজে যেরকম চলছে যে একটা মিসকিনকে একবারের খাবারে যেই হারে খাবার দিতে হয় এবং খাওয়াতে হয় ওইভাবেই খাইয়ে দিতে হবে। আমি একটু আগে আলোচনা করতে গিয়ে আপনাকে বললাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শেষ বয়সে রোজা যখন না রাখতে পেরেছিলেন তখন উনি রোজা ছেড়ে দিতেন এবং মিসকিনকে খাবার খাইয়ে দিতেন। উনি কি করতেন, 1 মাস হলো, শেষের সময় 30টা মিসকিনকে একসঙ্গে খাবার খাইয়ে দিতেন। এই কথাই বুখারীর বিবরণে বলা হয়েছে। তো উনি যেইভাবে 30টা মিসকিনকে 30টা রোজার বিনিময়ে খাইয়ে দিতেন, যদি এইরকম একজন বৃদ্ধ বৃদ্ধা অসুখ ব্যক্তি 30টা রোজার বিনিময়ে 30টা মিসকিনকে খাবার খাইয়ে দেয় তাহলে যথেষ্ট হবে। যদি কেউ খাবার না খাওয়ায়, যদিও মনে করে যে আমি খাদ্য দিব, তাহলে এই মর্মে যদিচ উলামাগণের মতামত হচ্ছে যে নিসফ সা এবং সা, এই নিয়ে ওলামাদের মধ্যে মতনৈক্য রয়েছে। মতনৈক্যের কারণ হিসেবেও আপনারা শুনেছেন যে আল্লাহ রাসূলের যুগে যে কোনো খাবার যে ওজন হতো, তো আমাদের মতো কম্পিউটার ছিল না এবং তারাজিও ছিল না। ওই যুগে একটা বাসন ছিল, যেরকম আমরা কাঠা ব্যবহার করি, তো এরকম বাসনে ওজন করা হতো। তো একটা বাসনে যদি আমরা গম ওজন করি আর চাল আর খেজুর ওজন করি তাহলে তো কম বেশি হবে, আর কম বেশি হওয়ার কারণেই উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, ফিদিয়া দেওয়ার ব্যাপারে আমাদের যেটা বলা হয়েছে এটা হচ্ছে ওয়ার্ধেক সা। ওয়ার্ধেক সা বলতে আমরা 1.5 কেজি ধরে নিব, 3 কেজির হিসেব করে। 1 সা চাল মানে 3 কেজি। যদিচ অনেক উলামার মতামত 2.5 কেজি, 3.25 কেজি, আরো অনেক মত আছে, কিন্তু আমরা 3 কেজি ধরে 1.5 কেজি দিয়ে দিব, তাহলে একদিন রোজা আমার পক্ষ থেকে হয়ে গেল। যদি কোনো বৃদ্ধ বৃদ্ধা এবং কোনো অসুস্থ ব্যক্তি রোজা না রাখতে পারে তাহলে একটা রোজার বিনিময়ে ও 1.5 কেজি চাল একটা মিসকিনকে দিয়ে দিবে, তাহলে ওই রোজা ওর পক্ষ থেকে যথেষ্ট হবে। এবার কথা হচ্ছে আদাদুল মাসাকিন, যে কয়টা মিসকিনকে খাবার দিতে হবে। এখন 1 মাস রোজা রাখতে পারলেন না, আপনাকে তো 30 ওয়ার্ধেক সা অর্থাৎ 15 সা, 15 সা বলতে 15 সা বলতে আমরা 30 দিন এবং 30 দিনে 1.5 কেজির হিসাব করতে গেলে 45 কেজি। তো 45 কেজি যে আমরা দিব, তো কয়টা মিসকিনকে দিব? এই মর্মে যদিচ উলামাদের ইখতিলাফ আছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তো বলছেন যে জয়টা মিসকিন তয়টা রোজা, জয়টা রোজা তয়টা মিসকিন। কিন্তু আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, শ্রদ্ধেয় শিক্ষক সুলাইমানুর রাহিলি হাফিজাহুল্লাহ উনি আলোচনা করতে গিয়েও বললেন যে যদি আমরা একটা মিসকিনকেও দিই যথেষ্ট হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, ইখতিলাফ আছে। আমরা যদি একটা মিসকিনকেও দিতে পারি, 2টা মিসকিনকে দিতে পারি, কিন্তু উত্তম হবে আপনি 30 দিনে 30টা মিসকিনকে দিয়ে দেন, 30 দিনে 30টা মিসকিনকে দিয়ে দেন। এবার কথা হচ্ছে
আমরা বুঝতে পারলাম যে খাদ্য দিতে হবে, তো আমরা কি কি দিব বা কি কি দিতে পারি? তো এই মর্মে যেরকম বলা হয়েছে যে যেগুলাকে আমরা খাবার বলি, যেরকম ফেতরার সময় আমরা দিয়ে থাকি, আমরা গমও দিতে পারি, আমরা চালও দিতে পারি, আমরা খেজুরও দিতে পারি। আপনার সমাজে চাল বেশি চলছে, ভাত খাচ্ছেন, তো চালই দিয়ে দিবেন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। একটা রোজার বিনিময়ে 1.5 কেজি চাল। এবার কথা হচ্ছে, আমরা বুঝতে পারলাম মিসকিনকে খাবার খাইয়ে দিব, এর পদ্ধতি কি হবে, কি করে আমরা খাওয়াবো? আমি যদিও আলোচনার মধ্যে আপনাকে বললাম, এখন আলাদা করে বলি যে এর সিস্টেম হচ্ছে 2টি। 1 নম্বর, আপনি রান্না করে খাওয়াতে পারেন, যে আপনি হয়তো প্রত্যেক দিন একটা করে মিসকিনকে ডেকে খাইয়ে দিলেন, বা হয়তো শেষের সময় 30টা মিসকিনকে আপনি ডেকে খাবার খাইয়ে দিলেন, খাওয়াতে পারেন, যেরকম ভাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। যদি আপনি মনে করেন যে না, আমি ওদেরকে খাবার দিয়ে দিব, কিছু উলামাতে বলেছেন রান্না করে না খাবার দেওয়াটাই বেশি ভালো, তো দিতে পারেন আপনি। তাহলে কি করবেন, যেটা আমি বললাম যে প্রত্যেক দিন 1.5 কেজির হিসেব করে দিয়ে দিতে হবে। যদি আপনি মনে করেন প্রত্যেক দিন দিব, ঠিক আছে, শেষের দিন দিব, ঠিক আছে। এবার ওটাই কথা যে ওয়াক্ত আদায়েল ফিদিয়া, আমরা ফিদিয়াটা কখন আদায় করব? রমজান মাস আরম্ভ হলো তখনই আদায় করে দিব, আর নাকি প্রত্যেক দিন আদায় করব, আর নাকি 10 দিন পর আদায় করব, আর নাকি একেবারে মাসের শেষে আদায় করব? তো এই মর্মে যেটা সঠিক কথা বলেছেন আল্লাহু আ'লাম বিসওয়াব, এটা হলো কি যে আপনি যদি চান প্রত্যেক দিন দিব, ভালো, দিতে পারেন প্রত্যেক দিন, মিসকিন তো আসছেই, দিয়ে দিলেন। যদি আপনি মনে করেন যে না, আমি মাসের শেষে একেবারে দিব, এটাও ভালো, করতে পারেন আপনি। সাহাবী রাসূল আলাইহিস সালাতু সালাম করেছেন যে আমি একেবারে মাসের শেষে 45 কেজি দিয়ে দিব। যদি আপনি মনে করেন রমজান তো আরম্ভ হলো, এখনই করে দিব, এই নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, আল্লাহু আ'লাম বিসওয়াব। যদি আপনি দিয়ে দিতে চান দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে রমজান মাস আরম্ভ হওয়ার পর। এমন না যে রমজান মাস তো এই 4 দিন পরে আছে, আপনি আজকে হয়তো 45 কেজি একটা মিসকিনকে দিয়ে দিলেন, হবে না, হবে না, হবে না, আপনাকে আবার দ্বিতীয়বার দিতে হবে। রমজান মাস আরম্ভ হওয়ার পূর্বে যদি কেউ দিতে চায় তাহলে ও দিতে পারে না। রমজান মাস আরম্ভ হলো, দিতে পারে। আমি বললাম বেশি ভালো, পারলে প্রত্যেক দিন দেন, নইলে শেষে একেবারে দিয়ে দিবেন। এবার আলোচনা হচ্ছে, অনেকগুলা বৃদ্ধ এবং বৃদ্ধা এরকম আছে, ও রোজাও রাখতে পারে না, আর ও যে মিসকিনকে খাবার দিবে এরকম ওর ক্ষমতা নেই, একেবারে নিংস্ব গরিব। হ্যাঁ, ও ভিক্ষা করে খাচ্ছিল, হয়তো ওর কাছে কিছুই নেই, এ কি করবে? ও তাহলে রোজার এ ফজিলত পাবে না নাকি? আল্লাহু আ'লাম বিসওয়াব। ওর কিছুই করতে হবে না, ওর কিছুই করতে হবে না। যদিও কিছু উলামা বলছেন কি যে ওর প্রতি এটা মানে ঋণ থেকে যাবে, যদি পরবর্তীতে ও সক্ষম হয় তাহলে আদায় করে দিবে, দিয়ে দিবে, ভালো, দিতে পারে। কিন্তু সঠিক কথা হলো যে ওর প্রতি ওয়াজিব থাকবে না, ওটা ওয়াজিব থাকবে না। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটা ক্ষমতা আছে এতটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওর তো ক্ষমতাই নেই, ও কি করবে? সেহেতু ওর প্রতি কোনো ফরজ নেই। এরকম ভাবে ইবনে বাজ রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছেন। একবার এই প্রশ্ন করা হলো ইবনে বাজ রাহিমাহুল্লাহকে, উনি বললেন যদি ও জ্ঞানী হয়, জ্ঞান ঠিক থাকে, এরপরেও ও রোজা রাখতেও পারে না এবং ফিদিয়া দিবে এরকম ক্ষমতাও নেই, তাহলে ওর প্রতি কিছুই নেই, ওর প্রতি কিছুই নেই। এবার একটা মাসলা, যে যারা যে মহিলাগুলার পেটে বাচ্চা আছে এবং যে মহিলাগুলা দুধ পান করাচ্ছে, এরা কি করবে? এরা কি ফিদিয়া দিবে? এটা ইখতিলাফি মাসলা, অনেক উলামাগণ অনেক রকম ভাবে বলেছেন। আমাদের সমাজে এটা নিয়ে ইখতিলাফ হয়, যে পেটে বাচ্চা আছে ওই জন্য ও রোজা রাখতে পারে না, তো ও রোজা পরবর্তী সময়ে রেখে নিবে, আর নাকি ও ফিদিয়া দিয়ে দিবে। একটা মেয়ে ছেলে, ওর কোলে বাচ্চা আছে, দুধ খাচ্ছে, দুধ খাওয়ার কারণে ও রোজা রাখতে পারে না, তো ও পরবর্তীতে রোজা রাখবে, আর নাকি ও বৃদ্ধাদের মতো ফিদিয়া দিয়ে দিবে এবং রোজা থেকে মুক্তি পাবে। এই মর্মে লম্বা আলোচনা পরে করেছেন। এটা সবাই বলেছেন যারা, যে মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে, যাদের কোলে বাচ্চা আছে, এদের প্রতি রোজা ফরজ না, দিনে দিনেই যে রোজা করবে এরকম কোনো কথা নেই, ওরা রোজা ছেড়ে দিবে, ওরা রোজা ছেড়ে দিবে। কিন্তু পরবর্তীতে করার ব্যাপারে, এদের ব্যাপারে 4 রকম মতামত বলা হয়েছে। 1 নাম্বার, যে মেয়ে ছেলেগুলা রোজা ছাড়বে, সে ওর পেটে বাচ্চা থাকার কারণে হোক কিংবা কোলে বাচ্চা থাকার কারণে, ও হয়তো
ওর নিজের ক্ষতি হবে এরকম আশঙ্কার কারণে রোজা ছাড়ছে, যে আমার পেটে বাচ্চা আছে, যদি আমি রোজা রাখি তাহলে আমার ক্ষতি হবে, ব্যক্তিগত ক্ষতি, তাহলে ওকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, পরবর্তীতে রোজা রেখে নিতে হবে। যদি ও এরকম ভয় করে যে এই অবস্থায় আমি রোজা রাখলে আমার পেটে যেই বাচ্চা আছে বাচ্চার ক্ষতি হবে, বা হয়তো আমার কোলে যেই বাচ্চা আছে এই বাচ্চার ক্ষতি হবে, তাহলে কিছু উলামা বলেছেন যে এই ক্ষেত্রে ওকে পরবর্তীতে রোজা রেখেও নিতে হবে এবং ফিদিয়াও দিতে হবে। কেন? ওই যে ও রোজা ছাড়ছে ওর নিজের কারণে না, কার কারণে? অন্যর কারণে। সেহেতু ওকে পরবর্তী সময়ে রোজা রেখেও নিতে হবে এবং ফিদিয়াও দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে কোনো মেয়ে ছেলে রোজা রাখছে এই জন্যে ওর নিজেরও ক্ষতি হবে এরকম ভয় করছে এবং বাচ্চারও ক্ষতি হবে এরকমও ভয় করছে। যদি এরকম কোনো মেয়ে ছেলে হয় তাহলে ওকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, ওকে ফিদিয়া দিতে হবে না। এটা একটা কথা হলো। 2 নম্বর কথা বলা হয়েছে যে ওকে পরবর্তীতে রোজা রাখতে হবে না, শুধু ওকে ফিদিয়া দিয়ে দিতে হবে। ওই যে আমি বললাম প্রথমে একটা কথা যে ও বৃদ্ধ বৃদ্ধাদের মতো পরবর্তীতে রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিবে আর নাকি পরবর্তীতে রোজা রাখবে। তো কিছু উলামার কথা হলো যে ও ফিদিয়া দিয়ে দিবে, ওকে পরবর্তীতে রোজা রাখতে হবে না। ওনারাও সময় শেষের দিকে ওনারাও কিছুগুলি দলিল পেশ করছেন, দলিলের উপর ভিত্তি করে বলছেন। 3 নম্বর কথা বলা হয়েছে যে ওই মেয়ে ছেলেগুলির অপশন আছে, ওরা চাইলে রোজা রাখবে পরবর্তী সময়ে এবং যদি চায় ওরা ফিদিয়া দিয়ে দিবে। 4 নম্বর কথা বলা হয়েছে যে ওরাকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, ওদের ফিদিয়া দেওয়াটা যথেষ্ট হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। সঠিক কথা হলো যে মেয়ে ছেলেগুলার পেটে বাচ্চা আছে এবং যে মেয়ে ছেলেগুলা দুধ পান করাচ্ছে এরাকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, এরাকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে। কারণ এদের তুলনা হবে অসুস্থ ব্যক্তির মতো, যারা রমজান মাসে অসুখ হয়ে থাকবে এরা ফিদিয়া দিবে না, এরা যখন সুস্থ হবে রমজানের পরে এরা রোজা রেখে নেবে। ওই রকম ভাবে যেই মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে কিংবা কোলে বাচ্চা আছে এই মেয়ে ছেলে পরবর্তী সময়ে রোজা রেখে নেবে, ওকে ফিদিয়া দিতে হবে না। যদি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোনো মেয়ে ছেলে বাচ্চা এই আশঙ্কায় রোজা ছেড়ে থাকে তাহলে ও পরবর্তীতে রোজা রেখেও নিবে এবং ফিদিয়াও দিয়ে দিবে, এটা তার জন্য উত্তম হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এবার কথা হচ্ছে যে ফিদিয়া দিবে তো কাকে দিবে? জি, ফিদিয়া দিবে তো কাকে দিবে? ফল কথা হলো ফিদিয়া দিবে মিসকিনকে। কারণ যেই কথাটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এরকম ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস আমি আপনাকে শোনালাম উনিও মিসকিনদেরকেই খাবার খাইয়ে দিতেন, সেহেতু ফিদিয়া দিতে হবে মিসকিনকে। এর পরের আলোচনা হচ্ছে যারা সফরে থাকবে বা যারা অসুস্থ আছে এরা কি করবে? এরা রোজা রাখবে ওই সময় সফরের অবস্থাতে, অসুখ অবস্থাতে, আর নাকি এরা পরবর্তীতে রোজা রাখবে? তো এদের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ রয়েছে এবং যারা সফরে আছে এরা পরবর্তী সময়ে রোজা রেখে নেবে। এখানে প্রশ্ন হয় যে যারা সফরে আছে এরা আমরা বুঝতে পারলাম রোজা ছাড়তে পারে, এদের জন্য রোজা ছাড়া বৈধ আছে, পরবর্তী সময়ে রেখে নিবে। তো ওই সফর অবস্থাতে রোজা রাখাটা এদের উত্তম হবে আর নাকি পরবর্তী সময়ে? তো এই ক্ষেত্রে উলামাগণ যেটা কথা বলেছেন যে ব্যক্তি সফরে আছে ও ওর নিজের দিকে লক্ষ্য করবে। যদি ওর সফরে থেকে রোজা রাখাটাই বেশি ভালো হয়, রোজা রাখতে কোনো অসুবিধা নেই, তাহলে ও যদি চায় যে আমি রোজা রেখে নিব রাখতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থাতেও রোজা রেখেছেন এবং সফর অবস্থাতে রোজাও ছেড়েছেন। সেহেতু একটি মানুষ যে সফরে আছে নিজের অবস্থার দিকে লক্ষ্য সেই করবে। যদি ওর রোজা ছেড়ে দেওয়াটা বেশি উত্তম হয় তাহলে ও রোজা ছেড়ে দিবে, যদি রোজা রাখাটা বেশি উত্তম হয় তাহলে ও রোজা রেখে নিবে। পরবর্তী আলোচনা হচ্ছে রোজা রেখে রোজা আছে কোনো মানুষের উপর মারা গেছে, এই ক্ষেত্রে কি করবে? আপনার বাবা আপনার দাদু এরা মারা গেছে কিন্তু ওর উপরে রোজা আছে,
তো ওর যারা ওয়ারিসিন হবে উত্তরাধিকারী তারা রোজা রেখে নিবে আর নাকি ফিদিয়া দিবে না আর অন্য কিছু? আমাদের আলোচক চলে এসেছেন, সময় অল্প 2-1 মিনিটে আমি শেষ করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তো এই মর্মে যেটা সঠিক কথা বলা হয়েছে আল্লাহু আ'লাম বিসওয়াব, সেটা হচ্ছে কি যে যদি একটি অসুখ ব্যক্তি অসুখের কারণে রমজান মাসে এবং পরবর্তী সময়ে অসুস্থ হলো না যে ওর যে রমজানের রোজাগুলি ছুটেছে ওগুলা সে পূর্ণ করে নিবে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহু আ'লাম বিসওয়াব যে ওর রোজা আর রাখতে হবে না। কারণ যে ওর রোজা রমজান মাসে ফরজ না, যেহেতু ও অসুখ, ওর রোজা ফরজ হয়ে গেল ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যখন সে সুস্থ হবে রমজানের পরে, ও আর সুস্থই হলো না, মারা গেল, সেহেতু ওর উপরে রমজানের রোজার ফরজ থাকলো না, ওকে আর রোজা রাখতে হবে না। একটা গর্ভবতী মহিলা, ওর পেটে বাচ্চা আছে, যার ফলে সে রোজা রাখতে পারলো না এবং এই অবস্থাতেই আছে, আর রমজানের পরে সে মারা গেল, এরকম সময় পেল না যে রমজানে তার রোজাগুলি ছুটেছে ওই রোজাগুলি পূর্ণ করে নিবে। যদি এরকম হয় তাহলে ওর রোজাও রাখার প্রয়োজন নেই। কিন্তু একটি অসুস্থ ব্যক্তি, একটি সফরে থাকা ব্যক্তি রমজানের পরে সময় পেয়েছিল রোজা রাখার জন্য, কিন্তু রোজা সে রাখতে পারেনি বা রাখেনি, তাহলে ওর পক্ষ হতে আল্লাহু আ'লাম বিসওয়াব ওর উত্তরাধিকারীগণ রোজা রেখে নেবেন। যদিচ এই মর্মে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, আল্লাহু আ'লাম বিসওয়াব সঠিক কথা হচ্ছে ওকে রোজা রেখে নিতে হবে, এটাই উলামাগণ বলেছেন। পরিশেষে 2-1টা কথা বলে শেষ করব। রমজান মাস চলছে আমাদের একাধিক এলাকাতে, হয় কি বলেন তো, যে যখন 1টা বাজলো তখন থেকে মসজিদে মৌলভী সাহেব মাইকে এলান শুরু করলেন, গাজাল চলছে, ওয়াজ চলছে, আরো অনেক কিছু চলছে, এগুলা করতে হবে না। আরে আজকে ভারত সহ সারা পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধে একাধিক অ্যাক্ট নিয়ে আসা হচ্ছে, আর আমরা সুযোগ ওরাকে করে দিচ্ছি। বাস্তবে বলছি, রাত্রে আপনার গজল বলে মেয়ে ছেলেদেরকে জাগিয়ে থাকার দায়িত্ব আপনি কেন নিতে যাচ্ছেন? ওদের দায়িত্ব ওর পরিবারের লোক নিবে, ওকে আপনি জাগাতে কেন যাবেন? বড় বড় মোবাইল আছে, অ্যালার্ম লাগিয়ে দিবে। সেহেতু কোনো মসজিদে এইরকম ভাবে গজল বলিয়েন না, এটা ঠিক না, শরীয়ত বিরোধী কাজ। বাস্তব বলছি আপনাকে, গজল বলতে হবে না, ওকে জাগাতে হবে না। জাস্ট আপনি করবেন কি, আজান একটা দিতে পারেন, আপনার ফজরের আজানের আধ ঘন্টা 1 ঘন্টা আগে আপনি একটা আজান দিয়ে দিলেন, যথেষ্ট। এছাড়া ওই যে কেসা কাহানি আর গীত বলা আর এ বলা আর ও বলা, এগুলো একদম ঠিক না, এগুলো ছেড়ে দিতে হবে। আমাদের দুনিয়াতেও ক্ষতি আছে আর ওই দুনিয়াতেও ক্ষতি আছে। না কোরআন তেলাওয়াত করবেন, না অন্য কিছু করবেন, অন্য মানুষের ঘুমের ডিস্টার্ব আপনি দিতে যাবেন কেন? ঠিক না, কিছুই করতে হবে না। আমি বললাম জাস্ট আজান যদি দেন তাহলে ঠিক আছে, আর বাকি অন্য কিছু করা ঠিক না। এইরকম ভাবে ইফতারের 15 মিনিট আগে 20 মিনিট আগে এই এলান চালু হচ্ছে, এখানে ওখানে গজলও চলছে, অনেক জায়গাতে আবার এখানেও তেলাওয়াত হচ্ছে। এরকম মাইকে করিয়েন না। আপনি বাড়িতে তেলাওয়াত শুনেন না, সারাদিন শুনেন, কিন্তু মাইকে এরকম বলার দরকার নেই। যখন আপনার ইফতারের সময় হবে আপনি আজান আরম্ভ করে দেন। অনেক জায়গাতে আবার কি হবে যে মাইকে ইফতারের কথা হবে, ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করেন। আবার কিছুগুলা লোক আছে যে আজান না দিলে ওরা ইফতার করবে না, তো আজান এবং ইফতার এর মধ্যখানে 5 মিনিট সময় ওরা বসেই থাকবে। এর জন্য দায়কে জানেন ওই মৌলভী সাহেবগুলা। আপনি কেন বলতে যাচ্ছেন যে ইফতারের সময় হয়ে গেছে আপনারা ইফতার করেন? বলার দরকার নেই, আপনি আজান চালু করে দেন। আপনার আজান শুনেই বুঝে নিবে যে সময় হয়ে গেছে, সেহেতু সময় আছে, ইফতারের সময় হলো, কোরআন তিলাওয়াত আর কিছু এগুলো করিয়েন না। আপনি করেন বেশি বেশি করে। রমজান মাসকে তো বলা হয়েছে শাহরুল কোরআন তিলাওয়াতের মাস, কিন্তু আপনি সময়ের সাথে নির্দিষ্ট করে অন্য মানুষ আপনার জন্য কষ্ট পাবে এরকম যেন না হয়। পরিশেষে মহা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে সুস্থ শরীরে রমজান মাস পাইয়ে দাও বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন সিয়াম প্রত্যেকটা বিধানকে সঠিকভাবে আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে তাদের তুমি সুস্থ দান করো বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মধ্যে ইহকাল ত্যাগ করে পরলোক গমন করেছে তাদের তুমি রুহে মাগফিরাত দাও বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ভারত সহ সারা পৃথিবীর মুসলমানের সাহায্য করো। আল্লাহুম্মা উসলিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিশ শিরক ওয়াল কুফর ওয়াল মুশরিকিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমাদের মা বোনদের কাছে একটা প্রশ্ন এসেছে যে রমজান মাস সম্পর্কে যারা লাইলাতুল কদর পালন করছে, এর মধ্যে কিছু মা বোন আছে রাত 12টা পর্যন্ত করছে,
তারপরে কি তারা ফজিলতটা পাবে? এটা প্রশ্ন এসে মা বোনদের পক্ষ থেকে। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। তো প্রশ্নের জন্য দাদা আছেন, যাক আরো প্রশ্ন আছে। ঠিক আছে। লাইলাতুল কাদারের জন্য আমাদের আগে থেকে একটা সিস্টেম কিরকম ছিল, যে রাত্রে চা খেতে হবে, হ্যাঁ, জেগে থাকতে হবে, বাড়ি থেকে চা আসছে, হ্যালো